আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং স্বরলিপির কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনজিও ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে হচ্ছে 15ই জানুয়ারি। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কবে নাগাদ এই আবেদন প্রক্রিয়া শুরু এবং কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। বন্ধুরা, যারা এখনো আমার বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো এই পিডিএফটি ডাউনলোড করতে পারেনি তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে ভিডিও আপনার নোটিশটি ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনজিও ব্যুরো বিষয়ক প্রধান উপজেলায় কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো। এখানে লেখা এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্ন পদ সমূহ পূরণের নিম্ন ভিত্তিতে অস্থায়ী ভিত্তি সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নোক্ত এই ওয়েবসাইট থেকে আপনাকে এর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে এবং এখান থেকে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। বন্ধুরা, বাংলাদেশি নাগরিক ব্যতীত অন্য কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবেন না। প্রথমে যে পদটি দেওয়া আছে স্বরলিপিকার কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে 13 এবং বেতন স্কেল হবে আপনার 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। আর বয়স সর্বোচ্চ হচ্ছে 32 বছর। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে মাত্র 2টি এবং এই পদের জন্য আপনাকে আবেদন অভিজ্ঞতা লাগবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারের ব্যবহার দক্ষতা এবং লিপি লিখনের গতি প্রতি মিনিটে 50 এবং ইংরেজিতে 80 ও কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি মিনিটে 25 বাংলা ইংরেজিতে থাকতে হবে। বন্ধুরা, যারা এই পদটিতে আবেদন করবেন, প্রথম যে পদটি রয়েছে এই পদের জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকতে হবে। বন্ধুরা, এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে বিভিন্ন পদে। তারপরে রয়েছে ড্রাইভার যারা আবেদন করতে চান তাদের বেতন স্কেল 9,700 থেকে শুরু 23,490 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি। আর এই পাশে আপনার 8ম শ্রেণী পাস হলে হবে এবং যান চলাচলের জন্য বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপরে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে 16তম গ্রেডে। এখানে বেতন স্কেল হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ ও সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে বৈধ সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে অফিস সহায়ক পদটি হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে এই দুটি পদেই পদ সংখ্যা হচ্ছে 3টি পদ সংখ্যা। এখানে লেখা রয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এই পদের বেতন স্কেল হবে মাত্র 8,250 থেকে শুরু 20,010 টাকা পর্যন্ত। আর যারা অনলাইনে এই পদগুলোতে আবেদন করবেন তাদের যে নির্দেশনাবলী বা নিয়মবলীগুলো শর্তাবলী রয়েছে তা আমরা এখনো উল্লেখ করে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পর্কে ভিডিও। বন্ধুরা, অবশ্যই যারা আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন চ্যানেলের অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, যারা এই পদগুলো আবেদন করবেন তাদের বয়স কিন্তু 18 থেকে 32 মধ্যে হতে হবে এবং অনলাইনে আবেদনকৃত ফর্মগুলো সহ বিভিন্ন শর্তাবলী নিয়মগুলো রয়েছে। আমরা এই পদগুলো আপনারা সবগুলো পড়ে নেবেন। তারপরে রয়েছে হচ্ছে অনলাইনে কবে থেকে আবেদন শুরু। অনলাইনে যে আবেদন প্রক্রিয়া বা নিয়মগুলি রয়েছে সম্পূর্ণ আমরা বলে দিচ্ছি। আপনারা অবশ্যই টেলিটকের এই ওয়েবসাইটে গিয়ে এই নোটিশটি বা অ্যাপ্লিকেশনটি আপনারা কমপ্লিট করে নেবেন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 19 জানুয়ারি থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 8ই ফেব্রুয়ারি। আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর যারা অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই ইউজার আইডির মাধ্যমে আপনাকে 72 ঘন্টার মধ্যে আপনার যে পদে আবেদন করবেন সেই পদের আবেদন ফিটি জমা দিতে হবে। তারপরে রয়েছে অনলাইনে আবেদনকৃত রঙিন ছবি কিভাবে আপনি কত পিক্সেল স্ক্যানে এখানে আবেদন করবেন ওইভাবে আপনাকে সাবমিট করে দিতে হবে। তারপরে রয়েছে টেলিটক, যারা টেলিটকের মাধ্যমে যে আবেদন ফিটি জমা দিবেন
সেই পদগুলোতে আপনাকে এই সিস্টেমে আবেদন করে জমা দিতে হবে। বন্ধুরা এখানে দেখুন যে আপনার আবেদন প্রক্রিয়ার সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরা হয়েছে, কিভাবে কোন পদের জন্য আবেদন প্রক্রিয়া রয়েছে। অবশ্যই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমেই রয়েছে যারা অনলাইনে আবেদন করে SMS এর মাধ্যমে ফি জমা দিবেন, তাদের সিস্টেম হচ্ছে NGO লিখে AB লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222-এ। তাহলে আপনাকে একটা ইউজার আইডি দিবে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্ম অনুযায়ী আপনার ফিটি কেটে নিবে অটো। বন্ধুরা যারা এই টেলিগ্রামের যে এই ওয়েবসাইটটি রয়েছে তারা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ হন এবং পিডিএফটি ডাউনলোড করে আপনি সম্পূর্ণ বিস্তারিত ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে দেন। আসসালামু আলাইকুম।